আসসালামাইকুম। যারা আমার এই চ্যানেলে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকের আলোচনা করব নতুন এক টপিকস নিয়ে। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ডেঙ্গু জ্বর। আমরা সবাই কম বেশি এই নামটা শুনেছি এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই জ্বরটার প্রাদুর্ভাব আছে, কম এবং বেশি। আমাদের জনসংখ্যা বেশি, আমরা অপরিষ্কার অপরিচ্ছন্নতায় অভ্যস্ত, সেই কারণে আমাদের একটু ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটাও বেশি থাকে। পার্থক্য শুধু এইটুকু। তো এই ডেঙ্গু জ্বর হয়েছে কিনা আপনি বুঝবেন কী করে? আজকে জাস্ট আমি এতটুকু বলে দিব। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। এই জ্বরটা প্রথম হঠাৎ করে 4-5 দিনের লক্ষণ, হঠাৎ করে আপনার জ্বর চলে আসছে শরীরে 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াই চলে যাবে এবং তারপরে দেখবেন জ্বরটা নিমিষে একটু কমে গেছে, কমে যাওয়ার পরে 2-1 দিন কম রয়েছে, দেন আবার জ্বরটা বেশি হয়ে যাচ্ছে। এই জ্বরের একটা লক্ষণ এটা। এবং এবার যে জ্বরটা আসছে 2-3 দিন স্লো থেকে, তখন আপনার শরীরের এই যে হাতের বিভিন্ন গিরায় আপনার প্রচণ্ড আকারে ব্যথা করবে, আপনার বমি বমি ভাব হতে পারে, এমনকি বমিও হতে পারে। আপনার গলার গ্রন্থি এই জায়গাগুলো ফুলে যাবে, আপনি ঢোক গিলতেও কষ্ট হবে। আপনি এই জিনিসগুলো যখন দেখবেন যে আপনার শরীরে র্যাশ বের হবে, কিন্তু এটার আরেকটা প্রাদুর্ভাব হচ্ছে শরীরে র্যাশ বের হবে, গা হাত পায়ে সব জায়গায় র্যাশ বের হবে। তো আপনি যখনই দেখবেন এমন হচ্ছে, তখনই আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ আপনি ধরে নেবেন যে আপনার হলেও হতে পারে ডেঙ্গু জ্বর। আমি বলতেছি না যে শিওর কনফার্ম এটা হইলে ডেঙ্গু জ্বর হবে, বাট আপনি অনুমান করে নেবেন যে হ্যাঁ, আপনার ডেঙ্গু জ্বর হতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণ শরীর দুর্বল হয়ে যায়। আর মুখে তো জ্বর আসলে এমনি রুচি থাকে না।